गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू व्लॉग। तो आज के होच्छे रविवार और दुपुरबेला बेरिए पड़लाम चान टान करे बाड़ीर उद्देश्ये, कारण आज के एकटा छोट्ट गेट टुगेदार आछे, फैमिली गेट टुगेदार। तो सेई सूत्रेई जावा। तो मा बोलेछिलो जे दुपुरटा लांच एखानेई करते आमादेरके। আর এই দেখো আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে জল হয়ে গেছে পুরো রাস্তায় ভর্তি। এখন তো বর্ষাকাল, সেটাই স্বাভাবিক, কিন্তু এই রাস্তাগুলো কিছুদিন আগেই ঠিক করা হলো অ্যান্ড ভোট যাওয়ার পরেই সেই যাই হোক তারপরে বাড়িতে পৌঁছে গেলাম অ্যান্ড সবাইকে দেখতেই পাচ্ছ আগেই চলে এসছে সবাই, আমরাই একটু লেটে পৌঁছেছি। এখানে আমার জেঠু, আমার বড় দাদা বৌদি আর ইনি হচ্ছেন পিসি আর আরেক দাদা বৌদি, তো সবাই এসেছিল। তো আমি হেল্প করছিলাম মাকে আর দাদাও হেল্প করছিল এই সব আমাদের কাচের থালা বাটিগুলো উপরে স্ট্যাক করা থাকে তো ওগুলো নামাতে, অ্যান্ড তারপরে লাঞ্চের জন্য করতে আমরা লাঞ্চের দিকে চলে গেলাম। তো কী কী বানানো হয়েছে আজকে একটু চট করে দেখে নিই। দই কাতলা অ্যান্ড ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা মাই করেছে, দই কাতলাটা আমাদের হাউস হেল্প যে কুক আসে সে করেছিল অ্যান্ড ও খুব ভালোই করে। তো ফ্রাইড রাইসটা হালকা পাতলা মতোই করেছে, বেশি তেল তেল না। আর এদিকে দেখতে পাচ্ছ স্যালাড অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, অবভিয়াসলি যে কম্বোটা বেস্ট চায়। বাবারা বসে পড়েছে, দাদারা বাবারা সবাই মানে ছেলেরা মেনলি বসে পড়েছে আর সঙ্গে বড় পিসি। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম, সার্ভ করে দিলাম, আর আমি আর মাই সার্ভ করছিলাম। আর এরপরে বৌদিরা আর আমরা বসবো। আর এদিকে বড় পিসি খেতে খেতে বলছে চুলটা মুখে চলে আসছে, এত ফ্যানের জোর দিচ্ছে। তো মা তাই জন্য একটুখানি পাশের ঘর থেকে ক্লিপ নিয়ে এসে চুলটা বেঁধে দিল। চাটনি স্পেশালিস্ট আর আমার মা হচ্ছে চাটনি স্পেশালিস্ট, যেটা বললাম, কারণ চাটনি নানা রকম চাটনি বানাতে পারে আর খুব ভালোই হয়। মানে আমার তো বেশ ভালোই লাগে। আর সার্টিফিকেশন চাইছিলাম, আমি সবার থেকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলো, তো সেটাই চলছিল এখানে। আজকে গেট টুগেদার বিশেষ কোনো সিচুয়েশন বা কোনো অকেশন ছিল না, বাট হঠাৎই করলাম আমরা। তো অনেকদিন পরেই সবার সাথে দেখা হলো, তো ভালোই লাগলো বেশ। আর বাকিগুলো সবাই সার্টিফিকেশন দিয়ে দিয়েছে তোমার। বাকিদের খাওয়া দাওয়ার পরে বৌদিরাও বসে পড়লো আর আমরা আমাদের থালাটাও নিয়ে আসছিলাম সাজিয়ে, কারণ ভাবলাম একসাথেই বসে পড়ি, সব নিজের মতো করেই নিয়ে নেওয়া। তো আমি আমারটাই নিয়ে নিচ্ছিলাম, কারণ মাকে যদি বলি যে দাও তাহলে এই পরিমাণে দেবে, অনেক বেশি সেটা অতটা কোয়ান্টিটি খাওয়া যায় না। তো যাই হোক, মায়ের ভালোবাসা বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বারান্দায় চলে গেলাম, দেখলাম এই দেখো এটা হচ্ছে আমার মায়ের বানানো লঙ্কা গাছ। এটাকে কিন্তু ভালোই যত্ন করে, বাট ইদানিং মা বললো যে এটাতে নাকি লঙ্কা হচ্ছে না, আগে খুবই ভালো লঙ্কা হতো, জানি না কেন। আর এই আকাশটা মেঘলা করে আছে। আবার ওই বেলায় আমাদের আবার আরেকটা প্ল্যান আছে, তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর তো যাই হোক, এইসব একটুখানি সময় কাটানোর পরে গল্প আড্ডা গুজব কাটানোর পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বেশিক্ষণ থাকিনি, কারণ ওই যে বললাম আরেকটা প্ল্যান আছে, তো বাড়ি গিয়ে ভাবলাম একটু রেস্টও নিয়ে নিই। তো বাড়ি চলে এসেছি, বৃষ্টি হবেই অবস্থা ছিল, আর এসেই মানে লিটারেলি কেলিয়ে পড়েছি, এরকম একটা অবস্থা। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। যাই হোক, এখন হাতে 1 ঘন্টা মতো টাইম আছে, তারপরে উঠে না হয় রেডি হব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুমাই তো নি, বাট যেহেতু একটু শুয়ে পড়েছিলাম তাই উঠবো না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে রেডি হয়ে। অ্যান্ড পড়েও গেছি জ্যামের মধ্যে, সেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে আমাদের। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন 6 বালিগঞ্জ প্লেস থালি, সল্টলেক সেক্টর 5-এ। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এক বন্ধুকে বেবি শাওয়ারের মতো মানে আমরা আমাদের তরফ থেকে খাওয়ানোর জন্যই প্ল্যান করেছিলাম। তো সেই সূত্রেই আজকে এখানে আসা। তো অনেক রকম নিয়ম কানুনের জন্য আনফর্চুনেটলি ওদেরকে রিভিল করতে পারছি না, কারণ ব্লগটা তো আমি এখনই দেবো আর ওদের এখনও ডিউ ডেট টাইম আছে। তো যাই হোক, এই হচ্ছে ওদের থালি, যেটা সাজিয়ে দেওয়া হয়েছিল, মানে আমরাই সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে ফটো সেশন চলছে। তো আমাদের খাওয়ার অর্ডারগুলো দিয়ে দিয়েছিলাম আসা মাত্রই, আর সেগুলো একে একে ওরা সার্ভ করে দিচ্ছিল।
তো আমরা নিয়েছিলাম মাছ, মিষ্টি অ্যান্ড মোর থালিটা। তো ওদের এখানে নানা রকম অপশনস আছে। আমি 6 বালিগঞ্জ প্লেসে আগে গেছি, কিন্তু 6 বালিগঞ্জ প্লেস থালিতে কখনো আসা হয়নি। তো ভালোই কাঁসার থালাতে এরকম সাজিয়ে দিয়েছিল। আর এই লুচিগুলো ফুলকো ফুলকো, এটা আমাদেরই, ইয়েস। আর এর মধ্যে ছিল মিক্সড ভেজ, আলুর দম, মুগ ডাল, তারপরে সবজি ছিল 2 রকম, ছানার ডালনা ছিল, রাইস ছিল, আর আমাদের ছিল ভেটকি পাতুরি আর চিকেন কষা। তো একে একে সেগুলো আসছিল, মানে আমরা ইন দ্য মিন টাইম যখনই খাচ্ছিলাম। আর ওরা সার্ভও করছিল আনলিমিটেডই, মানে যখন যেটা লাগবে কিনা সেটা জিজ্ঞেস করে নিচ্ছিল, অ্যাপার্ট ফ্রম দ্য ননভেজ আইটেমস। তো চলে এলো গরম গরম ভাত আর এরপরে ননভেজ আইটেমগুলো। আর আমি পাতুরিটা তুলতে ভুলে গেছিলাম, বাট হ্যাঁ, পাতুরিটা খুবই ভালো ছিল খেতে। মানে আমার চিকেনের থেকে ভেটকি পাতুরিটা বেশি ভালো লেগেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব খাওয়া দাওয়ার পরে ছবি আর ফটো সেশন না করলে তো ইনকমপ্লিট থেকেই যায়। তো আমরা যেহেতু লাস্ট কাস্টমার ছিলাম রেস্টুরেন্টের, তো ভালো মতোই ফায়দা তুলেছি। খালি জায়গাটার এদিক ওদিক দাঁড়িয়ে আমরা ছবি টবি সব তুলে নিয়েছি, সবাই নিজের নিজের মতো। তো যাই হোক, এরকম আজকে দিনটা কাটাতে বেশ ভালোই লাগলো। আর তোমাদেরও নিশ্চয়ই ব্লগটা দেখতে কিছু না কিছু ভালো লেগেছে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।